আসসালামু আলাইকুম। আজকে আবারও পছন্দের একটি খাবার তৈরি করব। এর আগে আমি একবার আমড়ার আচার তৈরি করেছিলাম, যা আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আজকে যে আচারটা তৈরি করব, এই আচারের জন্য একদম কচি আমড়া লাগবে। একদম পাকা পুক্ত আমড়া হলে হবে না, কারণ এটা যেহেতু মাছ থেকে যে শক্ত অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়ে তারপর আচারটা তৈরি করব। যদি শক্ত থাকে তাহলে তো কেটে মাঝের শক্ত অংশটা বের করে যাবে না, এই জন্য একদম কচি আমড়া নিতে হবে। আর কচি আমড়াটা নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে ওই মাছ থেকে চাকুর সাহায্যে আমি শক্ত অংশটাকে ফেলে দিয়ে ওই চিনি আর ভিনেগার দিয়ে এটা আমি 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে তারপর এই চিনি থেকে যে পানিটুকু বের হয়েছে সেটা দিয়ে আমি আচার তৈরি করেছি। কড়াইয়ে ঢেলে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, এক্সট্রা পানি দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি জাল খেতে চান তাহলে অবশ্যই সাথে জাল দিবেন। আমি শুধু হলুদ গুঁড়া দিয়েছি, যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে। আপনারা চাইলে যদি বেশি পরিমাণ জাল খেতে চান তাহলে মরিচের গুঁড়া দিবেন, আর না হয় একটা আস্ত মরিচ শুকনা এভাবে ফালি করে দিয়ে দিবেন। এতে অল্প জাল হবে, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। তো আচারটাতে এক্সট্রা কোনো পানি দেয়নি, দেখেন এমনিতে আচারটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। আসলে এখানে একদম অল্প 5 ফোড়ন গুঁড়া লাগে এই আচারটার মধ্যে। এই আচারটা তৈরি করতে একদম সহজ, তবে এই আচারটায় বেশি চিনি আর ভিনেগার লাগে। যেমন আপনি 1 কেজি আমড়ার আচার তৈরি করলে সেখানে হাফ কেজি চিনি দিতে হবে। আর যদি 2 কেজি আমড়ার আচার তৈরি করেন তাহলে 1 কেজি চিনি লাগবে, আর ভিনেগার দিতে হবে। দিয়ে ভালোভাবে চিনি আর ভিনেগার দিয়ে মিশিয়ে আপনারা যত ঘন্টা বেশি ভিজিয়ে রাখবেন ততই ভালো। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যে পানিটুকু উঠছে সে পানি দিয়ে আমি আচারটা তৈরি করছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলেই আচারটা বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। অনেকে বলে যে আচার তৈরি করলে আচার নষ্ট হয়ে যায়। মূলত আচার তৈরি করার সময় পানি দিতে হয় না, এক্সট্রা পানি দিলেই আচারটা নষ্ট হয়ে যায়। আর আচারটা অল্প জালে তৈরি করতে হয়। অনেকে আছে যে জালটা বেশি দেওয়া হয়, যার কারণে আচারটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আচারটা এই কারণে নষ্ট হয়ে যায়। দেখেন আমার আচারটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে। আমার বাবা বলেছে, আমার বাবার তো খুব পছন্দ আমার হাতের আচার। বিশেষ করে আমি যে বিকালে অনেক নাস্তা তৈরি করে দেই, বিভিন্ন কিছু তৈরি করে দেই, প্রতিদিনই প্রশংসা করে, বলে যে দ্বিতীয়বার আমার মাকে বলে যে এমন গতকালকে যেটা বানায় দিছো সেটা বানিয়ে দাও। হ্যাঁ, আমি সে থেকে উৎসাহ পেয়ে আমি প্রতিদিনই বানিয়ে আমার বাবাকে তৈরি করে খাওয়াই।